আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। সম্মানিত দেশপ্রেমিক ভাইরা, সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আমি এই মুহূর্তে ভিডিও করছি বাবরি মসজিদ ফাউন্ডেশন বাংলাদেশের পক্ষ থেকে বিশেষ কিছু প্রশ্ন আমার কাছে এসেছে, তারই ধারাবাহিকতায় আজকে ভিডিওটি করা। অনেকে আমার কাছে প্রশ্ন করছে যে এত বড় প্রকল্প আপনি হাতে নিয়েছেন, আপনার এত টাকা পয়সা কোথায়? ভাই, আপনাদের কাছে জিজ্ঞাসা হলো যে আমি 1000 কোটি টাকা বাজেট করছি, 50 বিঘে জমি, 1000 কোটি টাকা বাজেট, এত বড় প্রকল্প। আমার কাছে 1000 কোটি টাকা থাকলে হয়তো আমার সেই ধরনের মন মানসিকতা থাকতো না যে একটা বাবরি মসজিদ করতে হবে, মাদ্রাসা করতে হবে, হসপিটাল করতে হবে, ইত্যাদি ইত্যাদি থাকতো না। হয়তোবা আমার স্থান থেকে আল্লাহ পাক আমাকে মন ঘুরাইয়ে দিয়েছে। আল্লাহ পাক হয়তোবা আমাকে এই ধরনের বড় একটা কাজ আমি হতাভাগা হেলালের মাধ্যমে হতে পারে, এই জন্য মনটা ঘোরানোর কারণে আজকে আমি এই উদ্যোগটা গ্রহণ করেছি। যে কথা না বললে একেবারে নয়, সেটা হলো যদি একটা মানুষ উন্নত শিখরে ওঠে, তার জন্য সবথেকে বড় প্রথম যে অবদানটা থাকে সেটা তার পরিবার। আজ যদি জঘন্যতম কোনো কাজ করে থাকে, নিম্নতম স্তরে চলে যায়, সেটার জন্য দায়ী হলো তার পরিবার। তা আমি আমার পরিবারের বিষয়টা যেটা বলবো যে আল্লাহ শুকরিয়া, যখন আমি এই বাবরি মসজিদ প্রকল্প নিয়ে কাজ করার ইচ্ছা পোষণ করলাম, পরামর্শ করলাম, বিশেষ করে আমার মা জননী, উনি জীবিত আছেন, তিনি বলল যে বাবা ঠিক আছে, এই বিষয়টা নিয়ে তুমি কাজ করছো, তোমার জীবন থাকা পর্যন্ত তুমি এই বিষয় নিয়ে ফিকির করে যাও, তোমার চিন্তা চেতনা বাস্তবায়ন করার মালিক মহান আল্লাহ রাব্বুল আলামিন, আমার দোয়া রইল। এখন আপনারা বলুন, সারা পৃথিবীর মানুষও যদি আমার পক্ষে না নেয়, আমার কিছু আসা যায় না। আমার মায়ের দোয়া, মুরব্বীদের দোয়া, মহান আল্লাহ রাব্বুল আলামিনের রহমত নিয়ে আমি সামনে এগিয়ে যাব ইনশাল্লাহ। উসমান হাদি শহীদ আমরা বলে থাকি। উসমান হাদি সে দেশের জন্য, দেশের জনগণের জন্য, দেশের কল্যাণের জন্য কাজ করতে গিয়ে তার জীবনটা চলে গেছে।